আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের চমৎকার আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী, সম্মানিত খতিব, উত্তরা সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আমরা এই সুন্দর আয়োজনে কথা বলে থাকি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে, সে সাথে আমাদের জীবন ঘনিষ্ঠ ইসলামিক বিভিন্ন প্রশ্নের সমাধানও আমরা আয়োজন থেকে দিয়ে থাকি। আমাদের কাছে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে ইউটিউব রিলিজিয়ান ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সে প্রশ্নগুলোরও আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকে কথা বলবো বাইতুল মুকদ্দাস অর্থাৎ মসজিদে আকসা, এটার মর্যাদা এবং কোরআন সুন্নায় কি এসেছে, কখন নির্মাণ হয়েছিল এটি, এবং এটির সাথে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ তাদের কি সম্পর্ক রয়েছে, সার্বিক বিষয়ে আজকে শেখের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা প্রথম যে বিষয়টি জানতে চাওয়া, ফিলিস্তিনের মধ্যে অন্যতম যে জায়গা বাইতুল মুকদ্দাস বা মসজিদে আকসা হিসেবে যেটা আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত, এই মসজিদে আকসার ইতিহাস যদি দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সেরা জাতি হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ মানব জাতিকে। এবং লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদতের নিমিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পৃথিবীর ধরাপৃষ্ঠে একটা গৃহ নির্মাণ করেন, যেমন কোরআনে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইবাদতের জন্য মানবমণ্ডলীর কল্যাণে সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয় সেটি মক্কায়। এক সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, খুব সম্ভবত তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধরাপৃষ্ঠে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম। জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস। তখন তিনি আবার প্রশ্ন করলেন, কাম বাইনাহুমা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা সানাতান, এই দুইয়ের মাঝখানে 40 বছর। তাহলে আমরা যদি একদম গোড়ার ইতিহাসের দিকে যাই, তাহলে দেখব পৃথিবীতে মানবজাতি আসেনি। পৃথিবীতে মানবজাতি এসছে, এটা খুব বেশি দিনে গড়ায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে চলে গিয়েছেন। তার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম ছিলেন। আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। আদম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে গ্যাপ ছিল 1000 বছর। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন 950 বছর। এরপরে নূহ আলাইহিস সালামের তৃতীয় প্রজন্মের মধ্যে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2-3 প্রজন্ম পরে আসলেন ইউসুফ আলাইহিস সালাম। তার 2-3 প্রজন্ম পরে আসলেন মুসা আলাইহিস সালাতু সালাম। এইভাবে যদি পুরোটা সময়কে আমরা কাউন্ট করি, তাহলে আমরা দেখব যেই সময়টুকু দাঁড়াচ্ছে এটা কোনোভাবেই 8000 8500 বছরের বেশি নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরাদমে যেহেতু ইবাদত হবে, তো ইবাদতের জন্য মসজিদ লাগে। আল্লাহ কোরআনে বললেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। অতএব যে বাইতুল মুকদ্দাস নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, বাইতুল মুকদ্দাস, মসজিদে আকসা, যার আলোচনা কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে রয়েছে, হাদিসে অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে। তো এর গোড়ার যে ইতিহাস সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে আকসাকে ফেরেশতাদের মাধ্যমে মানবজাতি পৃথিবীতে আসার আগেই, কারণ কাবাঘর মানবজাতি বানায়নি প্রথম। আপনি জানেন একটা প্রসিদ্ধ কবিতা রয়েছে, বানা বাইতাল আরশে রব্বুন, বানা বাইতা আরশে আরশুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরাম সুম্মা আদম। আল্লাহর ঘরের বড় বড় নির্মাণ হয়েছে 10টি, সর্বপ্রথম ফেরেশতারা, তারপরে গিয়ে আদম আলাইহিস সালাম, অনেক দিন ব্যবধান। তো ফেরেশতারা যখন কাবাঘর নির্মাণ করলেন, এর 40 বছর পরেই কিন্তু ফেরেশতারা আবার বাইতুল মুকদ্দাস
নির্মাণ করলেন। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখেছি যে কাবাগরের পুনর্নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালাম তো করেছেন জি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এইভাবে আপনারা দেখবেন যে সুলাইমান আলাইহিস সালাতু সালামের জমানায় তিনি বাইতুল মুকাদ্দাসকে আবার পুনর্নির্মাণ করলেন জি। এবং সেইখানে তিনি সহযোগিতা নিলেন জিন জাতিদেরকে নিয়ে। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। এরপরে সুলাইমান আলাইহিস সালামের যখন তিনি জিন জাতিদেরকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাসকে একেবারে অভিনব, এক্সট্রা অর্ডিনারি এবং একটি আকর্ষণীয় মসজিদ হিসেবে যখন বানাচ্ছিলেন, এদেরকে যখন খাটাচ্ছিলেন, জি। ওই মুহূর্তে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে যায় জি। এবং মালাকুল মউত এসে নিবেদন করে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াত শেষ, আপনি অনুমতি দিলে যান কবজ করবেন অথবা ফিরে যাব। তো সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহর কাছে যেতেই রাজি, বললেন যে মসজিদের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন আমার নিয়ন্ত্রণ আছে সব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনি লাঠিতে বর করে দাঁড়িয়ে যান। এই আলোচনা আপনি লম্বা করে পাবেন সূরা সাবার মধ্যে 22 পারায়। তো সুলাইমান আলাইহিস সালাতু সালাম লাঠিতে বর করে দাঁড়িয়ে গেলেন। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান কবজ করলেন। দাঁড়িয়ে আছেন, জিন জাতিরা দেখলো কাচের ঘরের ভিতরে তিনি ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তিনি এইভাবেই লাঠিতে টেক দিয়ে অনেক সময় ইবাদত করতেন, সালাত পড়তেন। তো বিদায় তারা কাজ করতেই থাকলো। দীর্ঘদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ নিয়ম নীতি, লাঠির মাথাটা ওইখানে মাটির মধ্যে লাগা ছিল, সেখান থেকে উই পোকা ধরে মাথাটা খেয়ে ফেলেছে। লাঠিটা সরে গেছে, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। জিনেরা দৌড়ে আসলো, এসে দেখলো সুলাইমান আলাইহিস সালাম এখন মারা যাননি, কিছুক্ষণ আগে মারা যাননি, অন্তত 6 মাস আগে মারা গিয়েছেন। তখন তারা বলল যে আমরা যদি গায়েব জানতাম তাহলে এই এত কষ্ট করে কাজের মধ্যে আমরা লেগে থাকতাম না। সুলাইমানের ভয়ই তো আমরা, কেউ যদি এভাবে উকি দিত তাহলে সুলাইমানের কাছ থেকে একটা আগুন এসে তাদেরকে, মানুষ তো মাটির তৈরি, কিন্তু যদি তাকে কোনো পাথর ইটা দিয়ে আঘাত করা হয় ব্যথা পায়, একটা আগুন এসে জিনদের গায়ে মধ্যে ছট করে লাগিয়ে দিত। এই ভয়ে তারা সেদিকে তাকাতো না। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে সময়মতো নিয়ে গেলেন। আবার এই যে মসজিদ আকসার কাজ হলো। অতএব একদম মূলে যদি আমরা দেখি, সেটি হলো কাবা ঘর নির্মাণের 40 বছর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মসজিদ আকসা নির্মাণ করেছিলেন। এরপরে পুনর্নির্মাণের প্রয়োজন হয়েছে কালের আবর্তনে। সেটিকে আবার সুলাইমান আলাইহিস সালাতু সালাম জিনদের মাধ্যমে যে প্রবর্তন করেছেন, তৈরি করেছেন, সে কথা হাদিসে রয়েছে, কোরআনে রয়েছে এবং ইতিহাসের মধ্যে আমরা পাবেন। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মুকাদ্দাসের ইতিহাস অনেক প্রাচীন, বাইতুল মুকাদ্দাসের ইতিহাস অনেক আগের। আর সে কারণেই এই মসজিদকে ঘিরে, এই এলাকাকে ঘিরে এবং এই দেশকে ঘিরে এত রকম আয়োজন, এত রকম মর্যাদা, বহু কিছু আমরা দেখতে পাই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তুলে ধরেছেন। শুকরান জাযাকাল্লাহ শেখ। আমরা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা নির্মাণের যে অথেন্টিক ইতিহাস কোরআন সুন্নাহর আলোকে আপনার থেকে আমরা জেনেছি। শুকরান জাযাকাল্লাহ। আমরা এই পর্যায়ে বিশেষ করে বাইতুল মুকাদ্দাস যেহেতু ফিলিস্তিনের মধ্যে, সেই মাটিতে অবস্থিত, এই ফিলিস্তিন একটি পবিত্র জায়গা। এই ফিলিস্তিন নামকরণের কি কোনো ইতিহাস পাওয়া যায়, কোথাও কোনোভাবে এসেছে? ফিলিস্তিন একটা জায়গার নাম। অনেক জায়গারই এরকম নামকরণের কারণ থাকে, আবার অনেক জায়গার থাকে না। বাংলাদেশে অনেক জায়গা আছে, যেমন ধরেন কলাবাগান, কমলাপুর, বিভিন্ন রকম জায়গা আছে। কোনো কোনো জায়গার পিছনে, নামের পিছনে কিছু কারণও থাকে। ঐতিহাসিকগণ ফিলিস্তিনের নামকরণের পিছনেও কারণ তুলে ধরেছেন। তবে এইগুলি যে একান্তভাবে অথেন্টিক, সেটি একেবারে একান্তভাবে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আমরা বলতে পারবো না। ঐতিহাসিক বর্ণনায় যেগুলি পাওয়া যাচ্ছে, সেটি দেখা যাচ্ছে যে ইউনানের একটা সম্প্রদায়, তাদেরকে বলা হয় ক্রিত সম্প্রদায়। তারা সমুদ্রের কিনারে বসবাস করত। তারা সেখান থেকে জীবিকার তাগিদে এই এলাকায় আসলো এবং সেইখান থেকে তাদেরকে বলা হলো বেলেস্ত, মানে সাগরের তীরবর্তী জায়গা থেকে আগন্তুক। বেলেস্ত, সেখান থেকেই প্যালেস্টাইন, প্যালেস্টাইন এবং সেখান থেকে ফিলিস্তিন, এইভাবে নামকরণ করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে ওই যে গোত্রটা এসেছিল, তাদের যে আশা এবং এটার অর্থ থেকে এটা নামকরণ করা হয়েছে। আবার কেউ বলেছেন এটার নামকরণ করা হয়েছে যে গোত্রটা এসেছিল এক গোত্রের নামে, এই গোত্রের নাম ফিলিস্ত অথবা এই ধরনের নাম ছিল। আবার তৃতীয় আরেকজন মতামত দিয়েছেন যে গোত্রপতি যিনি জাইমুল কওম, তার নাম থেকে এর নামকরণ করা হয়েছে। তবে এটা বহু আগের ইতিহাস,
এটা মুসা আলাইহিস সালামের আগমনের অনেক আগের ইতিহাস। যেই জাতিটা তারা মূলত ছিল আরব, যে আরবদের তারা এসেছিল এবং তারাই এসে এখানে বসতি স্থাপন করে, পরবর্তীতে তাদের নামকরণেই নাম করা হয়। অতএব ইতিহাস থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কোনোভাবেই এই জায়গার নামকরণের সাথে, ফিলিস্তিনের সাথে কিন্তু ইহুদিদের কোনো রকম সম্পর্ক নেই। শুকরান, জাযাকাল্লাহ শেখ। একটি বিষয় আমরা দেখতে পাই, বর্তমান বিশ্বও দেখছে, এই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকদ্দাস প্রত্যেক ধর্মের মানুষেরাই নিজেদের খুব পবিত্র জায়গা মনে করছে। এটা তো নিঃসন্দেহে যে মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্লেস, কারণ এখানে অসংখ্য নবীগণ তারা এসেছিলেন এবং পবিত্র ভূমি হিসেবে এটি পরিচিত। কিন্তু অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কাছে কেন এই জায়গাটি এতটা গুরুত্বপূর্ণ? ইব্রাহিম আলাইহিস সালাতুস-সালাম তিনি বাবেলে জন্মগ্রহণ করেন, ইরাকে। এবং এই যে ইরাক, মিশর, ফিলিস্তিন, জর্ডান, তারপরে হলো সিরিয়া, এগুলোর প্রাচীন একটা সমন্বিত নাম ছিল, সেটা হলো শাম। যদিও সেখান থেকে মিশরের একটা অংশ বাহিরে, ইরাকের একটা অংশ বাহিরে, ক্ষুদ্র একটা অংশ, এমনকি সৌদি আরবের একটা অংশ কিন্তু শামের ভিতরে, তাবুক এবং তাবুকের ওই সাইড অঞ্চলটা এর ভিতরে ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তিত্ব, যে ব্যক্তিকে প্রতিটি দল তার দলে ভিড়াইতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলছে ইব্রাহিম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলছে ইব্রাহিম আমাদের ধর্মের, আর পৌত্তলিক হিন্দু তারা বলছে যে আমরা ইব্রাহিমের ধর্মের। মুসলমানরা দাবি করছে ইব্রাহিম আমাদের জাতির পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন দলের দাবি খণ্ডন করলেন, এক দলেরটা সাব্যস্ত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের তিনি যখন বাবেল থেকে হিজরত করে তিনি এখানে আসলেন, এটাকে মুহাজির ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামের হিজরতের জায়গা এটা। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। তো এইখানে যখন আসলেন, তো সেটা তো আমরা যেভাবে দাবি করব যে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, অতএব আমাদের পৈতৃক ভূমি হলো এটা। এটা আমাদের পৈতৃক ভূমি এবং এটা আমাদের কিবলা। এখানে আমাদের মর্যাদা রয়েছে, কোরআন রয়েছে, বহুত কিছু রয়েছে। তো সেই জন্য অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারাও কিন্তু তাদের সেই দিকেই টানে এবং দাবি করে। এবং এই কথা সত্য যে এই যে ফিলিস্তিন এবং শাম, বিলাদুস শাম যেগুলো বর্তমান ধরেন যেটাকে জবরদখল করে রেখেছে ইসরায়েলিরা, ইসরায়েল নাম দিয়ে, এই এলাকা সহ এই সবটুকুন যে এলাকাটা, এগুলো হলো বিলাদুন নবীন, নবীদের দেশ। অসংখ্য নবী এখানে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসলেন, নবী হলেন, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, এবং সেইখান থেকে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নাম দিয়ে দিয়েছেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। অন্য এতে বললেন, ফাবাশশারনাহু বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে থেকেই 12 জন, এবং ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে হলেন ইউসুফ আলাইহিস সালাম। যদিও ইউসুফ আলাইহিস সালাম এই শামে তিনি নবী হননি। ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছেন মিশরে। মিশরে নবী আসছেন 3 জন, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। জাজিরাতুল আরবে নবী আসছেন 6 জন। কোরআনের যে 25 জন নবী, তাদের ধারা আমরা বলছি, অন্যদের কথা না। ইরাকের যে ভূখণ্ড, সেখানে নবী আসছেন 4 জন। তারপরে এই যে প্যালেস্টাইন অথবা শাম এলাকা, এখানে নবী আসছেন 12 জন। 25 জন নবীর নাম কোরআনে আছে। লক্ষাধিক নবী তো আমরা তো বাকিদের নাম সবগুলো জানি না, আমাদের তো সেগুলো জানার খুব প্রয়োজনও নেই, অথবা জানার কোনো সোর্স আমাদের নেই। সংক্ষিপ্ত করে আমরা যেটুকু জানি। তো এটা হলো বিলাদুন নবীন, সব নবীর এখানে এসছেন। বিধায় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, যেমন ধরেন ইহুদি এবং খ্রিস্টান যারা, তাদেরও তো নবী ছিল, তাদেরও তো কিতাব ছিল। তো সেই হিসাবে তাদের নবীদের জায়গা এখানে, তাদের কিতাবের জায়গা এখানে। কিন্তু বাস্তব কথা যেটি, তাদেরকে যেই ধর্ম দেওয়া হয়েছে, যেই কিতাব দেওয়া হয়েছে, যেই কিতাবে তাদেরকে যেই নসিহা, উপদেশ, গাইডলাইন দেওয়া হয়েছে, তারা তার সেটি রাখেনি। তারা তাওরাতকে খান খান করেছে, তারা ইনজিলকে ক্ষতবিক্ষত করেছে, নিজের মতো ঢুকিয়েছে, নিজের মতো বের করেছে। নবীদেরকে তারা কি করেছে? ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য তারা যখন দাওয়া করলো, জাকারিয়া আলাইহিস সালাম মানে প্রাণ বাঁচানোর জন্য তিনি যাচ্ছেন, তখন একটা গাছ বলল, দৌড়ায় তুমি কোথায় যাবে? তুমি আমার ভিতরে চলে আসো। তো জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে গেলেন। তারা দৌড়ায় এসে দেখলো এখানে গাছ ছাড়া আর কিছুই নেই। তখন তারা বললো, জাকারিয়া জাদু দিয়ে গাছের ভিতরে ঢুকছে। করাত এনে তাকে দ্বিখণ্ডিত করে তাকে মারা হলো।
তো এইভাবে ইয়াহিয়া আলাইহিসসালামকে তারা মেরেছে। ঈসা আলাইহিসসালামকে তারা মারার জন্য ইহুদিদের কথা বলছি, ঈসা আলাইহিসসালামকে বাস্টার্ড এবং জারজ সন্তান বলে তাকে মারার জন্য নাউজুবিল্লাহ মিন জালিক ধাওয়া করলো। ঈসা আলাইহিসসালাম এক ঘরে গিয়ে ঢুকলেন। তারা ঘর ঘেরাও করলো, ঘেরাও করে বললো যে আমরা সবাই ঘেরাও করছি, একজন ভিতরে ঢুকো। তার সবচেয়ে বেশি খবিস যা ছিল সে ভিতরে ঢুকলো। ঢুকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে অন্যরকম করে দিলেন। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠিয়ে নিলেন। এরপর সে ঘুরে এসে বললো যে ঈসা তো নাই। তখন তারা বলছে তোমাকে তো ঈসার মতো মনে হচ্ছে। তখন সর্বনাশ, আমার নাম ওইটা, আমি তো তোমাদের লোক, একটু আগে আমি ঢুকলাম। এই বলতে বলতে তারা তাকে মারামারি শুরু করলো। আরেকজন বললো যে এটা, আচ্ছা ঠিক আছে দেখি। পরে দেখলো যে একজনই পাওয়া যাচ্ছে, আর কোনো লোক নাই। তখন তারা বললো যে এটি যদি ঈসা হয় তাহলে আমাদের লোক কোথায়? আর যদি এটি আমাদের লোক হয়ে থাকে তাহলে আমরা তো নিজেদের লোককে মেরে ফেলেছি। তো এইভাবে তারা নবীদেরকে হত্যা করেছে, এই কিতাবকে বিকৃত করেছে। এরপরেও কি এই জায়গার উপরে তাদের কোনো দাবি এবং তাদের কোনো কি চলে? কোনো ব্যক্তি দিন ইসলামের মূলনীতি, ধরুন কোনো সন্তান যদি তার পিতাকে হত্যা করে তাহলে সেই সন্তান কি তার পিতার মিরাজ পাবে? কখনোই না, কোনো দিনই পাবে না। অতএব তারা কিতাবকে যা করেছে, যেইভাবে খান করেছে, যেইভাবে অন্যায়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানাত গজব চাপিয়ে দিয়েছেন। এবং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, যে কিয়ামত পর্যন্ত তাদের উপর লাঞ্ছনা অপমান চাপিয়ে দেওয়া হয়েছে। তারা মানুষের আশ্রয় ছাড়া কোনোদিন তারা এক মুহূর্ত কোথাও দাঁড়াতে পারবে না, এবং আল্লাহর গজব লানত তাদের উপর কিয়ামত পর্যন্ত। তো এইভাবেই কিন্তু আমরা দেখি এই জাতিটার ইতিহাস, যে এইভাবেই তাদের না ছিল কোনোদিন কোনো ভূখণ্ড, এবং না ছিল কোনোদিন কোথাও তাদের নিস্তার, এবং মানুষের আশ্রয় নেওয়া ছাড়া তারা কোথাও দাঁড়াতে পারেনি। তাদেরকে নিয়ে ফুটবল খেলেছে বিশ্বময়ে মানুষ, একজন শট করেছে আরেকজন ধারণ করেছে। আমি সেই ইতিহাস বলার সুযোগ পাবো কিনা জানি না। তো এইটা বিশ্ব সাক্ষী, বিশ্ব দেখেছে যে অন্যান্য জাতি ইউরোপিয়ানরা আমেরিকানরা তাদেরকে যেভাবে খেলেছে, মুসলমানরা বেশি উদারতা দেখিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে। তো বিধায় এটি বাস্তব সত্য কথা যে আমরা যারা মুসলিম, আমরা আজও পর্যন্ত কোনোদিন, এটি দর্শক শ্রোতারা সাক্ষী, তারা কি কোনোদিন শুনেছে যে আমরা কোনোদিন মুসা আলাইহিস সালামকে গালি দিয়েছি? কখনোই আমরা কোনোদিন ঈসা আলাইহিস সালামকে গালি দিয়েছি? বরং আমরা যদি আমাদের কোরআন খুলি তাহলে দেখব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যতটুকু আছে এর চাইতে 50 গুণ বেশি আলোচনা আছে মুসা আলাইহিস সালামের আমাদের কোরআনের মধ্যে। আমরা মুসা আলাইহিস সালামের আলোচনা করতে আনন্দ পাই, আমরা ঈসা আলাইহিস সালামের ঘটনা বলতে আনন্দ পাই, বরং আমাদের আকীদা হলো কি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। অতএব যদি এটি মুসা আলাইহিস সালামের ভূখণ্ড হয় তাহলে আমাদের ভূখণ্ড, যদি এটা ঈসা আলাইহিস সালামের ভূখণ্ড হয় তাহলে সেটা আমাদের ভূখণ্ড, যদি এটি ইয়াকুব আলাইহিস সালামের ভূখণ্ড হয় তাহলে সেটি আমাদের ভূখণ্ড। কারণ আমরা তো সকল নবীর উপরে ঈমান এনেছি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। অতএব কোরআন সুন্নাহ সাব্যস্ত করছে এই জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাইটটা আমাদের জন্য সাব্যস্ত করছেন যে এই ভূখণ্ড আদি যুগ থেকে মুসলমানদের ছিল, এখনও মুসলমানদের, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরই থাকবে। এবং আজকে যে জবরদখল করে আছে এটা তো আর থাকবে না। এমন একটা সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদান মুজান্নাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা অধ্যায় তোমাদের সামনে চলে আসবে যে তোমরা তখন অস্ত্র হাতে নিতে তোমরা বাধ্য হবে, তোমাদের মধ্যে অনেক সেনাবাহিনীতে দল হইতে হবে। জুন্দুন বিশাম ওয়া জুন্দুন বিল ইয়ামান ওয়া জুন্দুন বিল ইরাক, 3 দিক থেকে বাহিনী আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের যে বাহিনী, তোমরা সেই বাহিনীর সাথে থাকবে। এরপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন, এবং সকল কিছু, সকল বাতিলের যা আল হক ওয়া যাকাল বাতিল, বাতিল তার চিরদিন থাকে না। অতএব এটি সত্য, যে কেউ দাবি করুক। একটা বাড়ি নিয়ে 3 ধরনের দাবি আসে, পরে কোর্ট কাছারির দলিলাদিল্লা দেখে তারা ফয়সালা করে জানে রিয়েল মালিক এ এবং এরা হলো ভ্রান্ত মালিক। অতএব যারা নবীদেরকে হত্যা করেছে, যারা কিতাবকে খান করেছে, যারা আল্লাহর ধর্মের উপর ঠিক থাকেনি, যারা শ্রেষ্ঠ নবীকে পাওয়ার জন্য, সর্বশেষ নবীকে তালাশ করার জন্য যারা মদিনা পর্যন্ত আসলো, খাইবার পর্যন্ত আসলো, অবশেষে শুধুমাত্র হিংসায় যা আরবদের থেকে এসেছে, অতএব আমরা চিনলেও আমরা এই নবীর উপর ঈমান আনবো না। অতএব তারা নিজেরাই তাদের সেই রাইট হারিয়েছে নিঃসন্দেহে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো তারা হত্যা করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে, বিষ প্রয়োগের। জি, আপনি জানেন বনু নাদির,
হ্যাঁ, ইহুদিদের 3টা গোত্র ছিল মদিনাতে। শেখ আমরা এখান জি। থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। আমরা আলোচনা করছিলাম বাইতুল মুকদ্দাস তথা মসজিদ আকসার ইতিহাস এবং মর্যাদা নিয়ে। আমরা আবারও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা চমৎকার আয়োজনে আজকে অতিথি হিসেবে পেয়েছি শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে। আপনাকে আরও একবার অভিনন্দন। এবং সেই সাথে দর্শক, আমরা শেখের থেকে চমৎকার আলোচনা শুনছিলাম বাইতুল মুকদ্দাসের ইতিহাস এবং মর্যাদা নিয়ে। শেখ, আপনি বিরতির পূর্বে মদিনায় বিশেষ করে ইহুদিদের যে অবস্থান, কয়েকটি গোত্র ছিল সে ব্যাপারে বলছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তিনি একটা সুন্দর রাষ্ট্র কায়েম করলেন মক্কা থেকে আসার পরে, যেখানে স্বাক্ষর করলো 6টা গ্রুপ। ইহুদিদের 3 গ্রুপ, আনসারদের 1 গ্রুপ, তারপরে হলো ধরুন মুহাজিরদের আরেকটা গ্রুপ। এইভাবে মদিনাবাসী আউস খাজরাজ মদিনাবাসী তারা এখানে স্বাক্ষর করলো। কিন্তু ইহুদিরাই প্রথম সেখানে তারা মানে এই চুক্তি ভঙ্গ করতে শুরু করলো, বিশ্বাসঘাতকতা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরই একটা বিচার কার্য সম্পাদন করার জন্য বনু নাদির গোত্রে সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি বসছেন। এইভাবে এদিক দিয়ে তারা ষড়যন্ত্র করে একটা পাথর নিয়ে, বিশাল বড় পাথর নিয়ে তারা ছাদে উঠেছে। নবীজি যেখানে বসা আছেন তার মাথাটা ফেলে দিয়ে নবীজিকে মেরে ফেলবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না, নবী জানেন না এদিকে কী হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব দ্রুত ওঠেন এই জায়গা থেকে, এই জায়গা ত্যাগ করেন আপনি। নবীজি উঠে গেলেন, এরপর পাথরটা বললো এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিলেন। তো এইভাবে আমরা দেখেছি যে মদিনা যখন আক্রমণ হচ্ছে, বনু কাইনুকা, বনু কুরাইজা, তারা কাফেরদের সাথে সংঘবদ্ধ হয়ে তাদেরকে মানে তাদের সাথে তারা যোগ দিল এবং মদিনার উপর তারা আক্রমণ করলো। এইভাবে তারা কিন্তু সবসময় নবীজিকে হত্যা করার, আবার বিষ প্রয়োগের কথা যেটি বলছিলেন, একেবারে বকরির মধ্যে বিষ প্রয়োগ করে নবীজিকে খেতে দেওয়া হলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজি এক লোকে খেয়ে ফেলেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, খাবেন না, এতে বিষ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলেছেন, ওই যে আমাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু আমার সেই বিষের যে বিষক্রিয়া সেটি আমি উপলব্ধি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে শাস্তি দেননি, মারেননি। নবী সাল্লাল্লাহু তাকেও ক্ষমা করে দিয়েছেন। নিঃসন্দেহে সত্যি আমরা যদি ইতিহাসগুলো দেখি, আমাদের জানা একান্ত জরুরি। যেটা আজকে আলোচনা করছি, কখনোই তারা আমাদের আপনজন ছিল না, বরং ইসলামের, মুসলিমদের, মানব জাতিকে তারা কলঙ্কিত করার চেষ্টা করেছে। শেখ, আমরা যে বিষয়ে মূল শিরোনামে চলে যেতে চাই, বাইতুল মুকদ্দাস, মসজিদ আকসা। সেই ঐতিহাসিক মসজিদে আকসার মর্যাদা নিয়ে পবিত্র কোরআন সুন্নাহ আসলে কি আলোচনা এসেছে? আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ একদম ভর্তি, পরিপূর্ণ, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস এই মসজিদের শানে। আমি যদি পয়েন্ট আকারে অন্তত 8-10টা পয়েন্ট যদি তুলে ধরতে পারি। নাম্বার 1, 1 নাম্বার, এটি হলো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরাপৃষ্ঠে নির্মিত দ্বিতীয় মসজিদ। দ্বিতীয় মসজিদ, যেটি শুরুতে আলোচনায় বললাম যে কাবাঘর নির্মাণের 40 বছর পরেই ফেরেশতারা এই মসজিদটা নির্মাণ করলো এটি, এবং এই 2 নির্মাণের মাঝখানে মাত্র ব্যবধান ছিল 40 বছর। 2 নাম্বার, এটা হলো সালিসুল হারামাইন শরীফাইন, মক্কা এবং মদিনা যেরকম 2টো হারাম মর্যাদাপূর্ণ মণ্ডিত মসজিদ, এটিও 3য় মর্যাদামণ্ডিত মসজিদ। 3 নাম্বার, 3টা মসজিদে সলাতের এক্সট্রা ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাবার মসজিদে হলো সলাতুন বিমিয়াতি আলফ, আর মসজিদে নববীতে হলো সলাতুন বিআলফি সলাত, আর এখানে বিখামসি মিয়া, 1 ওয়াক্ত সলাত আদায় করলে 500 ওয়াক্তের সওয়াব হয় মসজিদে। 4 নাম্বার, নবীজি একটা হাদিসে বললেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, এক্সট্রা সওয়াবের আশায় মাত্র 3টা মসজিদ ভ্রমণ করা যাবে। এক্সট্রা সওয়াবের আশায় অন্য কোনো মসজিদে এক্সট্রা সওয়াব পাওয়া যাবে না। সেই 3টা মসজিদ কি? মসজিদুল হারাম, মসজিদে নববী এবং বাইতুল মুকদ্দাস। এই মসজিদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আরদুল মুকাদ্দাসা বলেছেন। মুকাদ্দাসা শব্দের অর্থ কি? কাদ্দাসা ইউকাদ্দিসু তাকদিস, মানে হলো অতি সম্মানী, অতি পবিত্র। মসজিদে হারাম যেরকম,
জি সম্মানিত অর্থ। সেখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কিন্তু একটা আছে আল কুদ্দুস। জি হ্যাঁ, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস। হ্যাঁ, তো এইটার থেকে কুদ্দুস থেকেই কাদ্দাসা ইউকাদ্দিসু তাকদিস, সেখান থেকে মুকাদ্দাসা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা মর্যাদা বিশেষভাবে মানে পবিত্র করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মিশর থেকে সাগর অতিক্রম করে আসলেন, তো দীর্ঘদিন তো তার এলাকা ছিলেন না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের আহ্বানে সবাইকে নিয়ে চলে গিয়েছিলেন। সেইখানেই তো ইউসুফ আলাইহিস সালামের অধস্তন বংশ ধরে 3-4 পুরুষ পরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তো এই এলাকাটা অন্য মানুষের দখলে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন যে মুসা, একটু হালকা যুদ্ধ করলে তারা পরাজিত হবে এবং আল্লাহ এই জমিনের কর্তৃত্ব আপনাদেরকে দিয়ে দিবেন। তা মুসা আলাইহিস সালাম কওমকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ও আমার জাতি, তোমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ড তোমাদের জন্য লিখে দিয়েছেন, একটু যুদ্ধ করো। তখন তারা বেয়াদবি করে বলল যে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। মুসা, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসলাম, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করে এলাকা খালি করে দিয়ে আসুন, তারপরে আমরা ঢুকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরম বেয়াদবির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিলেন। বলেন, ক্বালাত ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছর এই এলাকার দখলদারি তারা আর পাবে না। ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাসআ আলাল কওমিল ফাসিকিন, তারা উদ্ভ্রান্ত ঘুরে বেড়াবে। তারা একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য ঘুরতে থাকবে, বিকালবেলা গিয়ে দেখবে যে সকালে যেখানে ছিলাম আমরা তো সেইখানেই চলে এসেছি। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। তো এই যে আয়াতটা আমরা দেখলাম, এইভাবে অন্যান্য আয়াত রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদটাকে আল মসজিদুল মুকাদ্দাসা, এটাকে আল আরদুল মুকাদ্দাসা বলেছেন। ঠিক এমনিভাবে এই যে এলাকাটা মসজিদুল আকসা এবং তার আশেপাশের এলাকা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আরদুল মুবারাকা বলেছেন অসংখ্য আয়াতের মধ্যে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে বারাকা দিয়েছি, বৈষয়িক বারাকা, রিজিক, তিন, জাইতুন, ফল ফলাদি, এগুলো তো মদিনা ছিল না, মক্কা ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেক বারাকা দিয়েছেন, এমন কিছু নাই। সে আদি যুগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু, পানি আছে, সবুজ সতেজ আছে, রিজিক আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, মানুষের যা যা লাগবে সব দিয়েছেন। বারাকা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অসংখ্য কিতাব সহিফা নাজিল করেছেন, অসংখ্য নবী রাসূল এখানে এসছে। তো অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। এটা আরেকটা দলিল, আরেকটা এভিডেন্স দিয়েছি। ওয়া জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরাতাও ওয়া কাদ্দারনা ফিহা সাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরেকটা আয়াতের মধ্যে বলেন যে এই যে এলাকা, এই যে গ্রাম, এই যে শহর, এই যে আশেপাশে এলাকা, আল্লাহ বারবার দাবি করছেন আমি এখানে অনেক বারাকা দিয়েছি। তাহলে আল্লাহ আরদুল মুবারাকা, মুবারাকা মানে বরকতময়, বরকতময় স্থান। তাহলে কতগুলো বললাম। এবার দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসরা, এটি মাসরা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেলেন সেদিন নবীজির দুটো ভ্রমণ হয়েছিল। একটা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনের ভ্রমণ, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব গগনের ভ্রমণ। সেখান থেকে ঘুরে তিনি আবার ওইখানে আসলেন, সেখান থেকে আবার তার নিজস্ব স্থানে আসলেন। জমিনের যে ভ্রমণটা, এটা নাম হলো ইসরা। সুবহানাল্লাযী আসরা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের ভ্রমণটা মসজিদে হারাম থেকে ওই পর্যন্ত যাওয়া হয়েছে, আর মেরাজ যেটা, মেরাজের সূচনা এখান থেকে হয়েছে। তাহলে ইসরার শেষ, মেরাজের সূচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাম মেহমানদারি করলেন, নবীজি মেহমানদারি গ্রহণ করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে সেখানে নিয়ে আসলেন, হাজির করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে সকল নবীদের জামাত, একটা সালাত একসাথে এই মসজিদ ছাড়া কোথাও হয়নি, কাবাতে হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হলেন, এরপর আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সকল নবীরা এই নবীর পিছনে দাঁড়ালেন, তারা সালাত আদায় করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে কীরকম, এই জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা দিয়েছেন যে কিয়ামতের আগে হরেক রকম ফিতনা দেখা দিবে। ইয়াকসুরুল ফিতান, ফিতনা তো বাড়তেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কা কিতাইল লাইলিল মুযলিম, যে আধার রাতের মতো ফিতনা আসতে থাকবে। রাত যত গভীর হবে ফিতনা তত বাড়তে থাকে, কিয়ামতের আগে এরকম ফিতনা বাড়বে, এর আগে ইবাদত করতে থাকো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযা ওয়াকাআতিল ফিতনা ফাআলাইকুম বিশ-শাম,
যখন ফিতনা দেখা দেবে তখন তোমরা সিরিয়া কি বলে যে শাম এলাকা ছাড়বে না। জি। হ্যাঁ, এইখানে থাকলে তোমরা নিরাপদে থাকতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিলেন ফিতনার জমানাতেও এখানে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে আবার এইখানে নামিয়ে দেবেন। এরপরে মাহদি আলাইহিস সালাম আসবেন, আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম এবং মাহদি একই দলে তারা যুদ্ধ করে মাসিহুদ দাজ্জাল, যেই মাসিহুদ দাজ্জাল জন্য খুব অপেক্ষায় আছে ইহুদিরা, তাদের ত্রাণকর্তা হিসাবে, আর যেই মাসিহুদ দাজ্জালকে চরম শত্রু মনে করে প্রতিটা নবী সবসময় মাসিহুদ দাজ্জাল থেকে আশ্রয় চেয়েছেন। আমরাও আশ্রয় চাই, সূরা কাহফ আমরা তেলাওয়াত করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতেই সে মাসিহুদ দাজ্জাল ঈসা আলাইহিস সালামের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হত্যা করবেন। মুসলিম এবং ইহুদিদের মাঝখানে বিশাল বড় একটা যুদ্ধ হবে, বিজয় হবে মুসলমানদের। এবং এমন যুদ্ধ হবে, সেই যুদ্ধের সময় সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ফেভারে দিয়ে দিবেন। এই বাইতুল মুকাদ্দাসের এলাকার প্রতিটা পাথর, প্রতিটা গাছ ডেকে ডেকে বলবে যে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ তাআল ওয়ারায়া খালফি ইহুদিয়ুন উকতুলহু। বলবে যে এ মুসলিম, ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি আসো, আমার পিছনে দেখো ইহুদি লুকিয়েছে, তাকে হত্যা করো। ইল্লা শাজারাতুল গারকাত, একটা গাছ আছে যেটা ইহুদি গাছ, গারকাত গাছ, এটা বলবে না। এই কারণে তারা কিন্তু এই গাছটাও বেশি করে লাগাচ্ছে। তাহলে দেখাচ্ছে মুসলমানদের যে চরম উত্থান হবে এটা এখানে হবে। এবং বড় ধরনের আল মালহামাতুল কুবরা যখন হবে, তখন ফুস্তাতুল মুসলিমিন ইয়াউমা ইদিন বিআরদিন ইউকালু লাহা দিমাশক ইউকালু লাহা গৌতা। মুসলমানদের নিরাপদ একটা ঘাঁটি হবে গৌতাতে। ওয়াফিহা মাদিনাতুন ইউকালু লাহা দিমাশক, এবং সেইখানে একটা শহর আছে যেটা নাম হলো দিমাশক। সেটা হলো খাইরু বিলাদিল মুসলিমিন। সেটা মুসলমানদের সবচেয়ে উত্তম জায়গা। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার মধ্যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত কিছু রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার কসম করলেন কত জায়গায়, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এই বালাদুল আমিন এটা হলো মক্কা, আর এর আগের যে তিনটা কসম, তিনটাই এই বাইতুল মুকাদ্দাস এবং সে এলাকা নিয়ে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাইতুল মুকাদ্দাস অথবা মসজিদে আকসা, এটির ফজিলত এত যে একদিক দিয়ে এটা আল আরদুল মুবারাকা, আল আরদুল মুকাদ্দাসা, তারপরে হলো বিশেষ মর্যাদা বর্ণিত মসজিদ ফেরেশতারা নির্মাণ করেছে। এরপরে এইখানকার জন্য আলাদা সফর করা যায়। নবীজিকে সফর করে আল্লাহ সেখানে নিয়ে গেলেন, সেখানে সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করলেন, আর নিরাপত্তা এখানের জন্য। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে কিয়ামতের আগে বড় ধরনের যুদ্ধ হবে। সেখানে তিনি বললেন যে যারা নাকি লা তাজালু তাইফাতুন মিনাল গারবি যাহিরিনা আলাল হক মানসুরাতুন ইলা ইয়াউমিল কিয়ামা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তা'তিস সাআ, যে সবসময় এই যে গার্ব মানে এটা মক্কা মদিনা থেকে যেহেতু পশ্চিমের দিকে পড়েছে, সেজন্য এটা গার্ব হিসেবে বলা হয়েছে, যে এরা হকের উপরে থাকবে এবং যারা তাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো এখানে গ্যারান্টি দেওয়া হয়েছে যে মুসলমানরা এখানে নিরাপদে থাকবে। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস এবং মুকাদ্দাসের এলাকার অনেক মর্যাদা, অসংখ্য আয়াত নাজিল করেছেন, অসংখ্য নবী এখানে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এরকম বলেছেন, তোমরা আলাইকুম বিশ-শাম, তোমরা সিরিয়া মানে শাম এলাকা, এটা হলো প্রাচীন সমন্বিত নাম, জি, তোমরা শাম ছাড়বে না। কারণ হলো এটা সফওয়াতু বিলাদিল্লাহ, আর শামু বিলাদিল্লাহ সফওয়া, আল্লাহর নির্বাচিত মানে একটা নগরী, নির্বাচিত নগরী। ইয়াজতাবি ইলাইহি সফওয়াতু ইবাদিল্লাহ, আল্লাহ নির্বাচিত বান্দারা এখানে থাকবে। ফামান খারাজা মিনাশ শাম খারাজা বিসাখাতিহি, যে শাম থেকে বেরিয়ে যাবে সে আল্লাহর ক্রোধ নিয়ে বের হবে। ওয়ামান দাখালাহা ফাবি রহমাতিহি দাখাল, আর যে এখানে প্রবেশ করবে সে আল্লাহর দয়ায় প্রবেশ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত আর জন্য বরাদ্দ করেছেন। এই এলাকার বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনিশ্চিত রেখেছেন, এই এলাকার নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে দাজ্জাল কিন্তু এই মসজিদে হারামে মসজিদে আকসায় প্রবেশ করতে পারবে না। এই এলাকার বাহিরে যুদ্ধ হবে, কিন্তু এর ভিতরে প্রবেশ করতে পারবে না। এইভাবে অসংখ্য মর্যাদা কোরআন সুন্নাহয় আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমার আপনার উচিত যে আমার আপনার প্রত্যেকের মনের ভিতরেই যেন এই এলাকাটার জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য একটা দরদ, একটা মায়া, একটা দোয়া
একটা আন্তরিকতা, একটা টান যেন থাকে। বিশেষ করে এই এলাকার মুসলিম জাতি যারা, আমার মনে হয় তারা এক্সট্রা মুসলিম জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জমিনের জন্য সৃষ্টি করেছেন। প্রতি এলাকাতেই কিছু পাপাচারী লোকজন আসে। মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল, উতবা, শাইবা তারা ছিল। তবে ওভারঅল এই এলাকার লোকজন আগেও ভালো ছিল, সামনেও ভালো থাকবে এবং তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবেন। কিবলা পরিবর্তনের একটা ইতিহাস কিন্তু আমরা জানি, পবিত্র কোরআন সুন্নায়, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এসেছে। এই কিবলা পরিবর্তনের ইতিহাসের সাথে এই বাইতুল মুকাদ্দাসের কি সম্পর্ক রয়েছে? দেখুন, এটা হলো উল আল কিবলাতাইন, দুটো কেবলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসলমানদের কেবলা ছিল দুটো, তার মধ্যে প্রথম কেবলা। নির্মাণের দিক থেকে মসজিদে হারামের হলো প্রথম, আর মসজিদ আকসা হলো দ্বিতীয়। আর কেবলার দিক থেকে মসজিদ আকসা হলো প্রথম, মসজিদে হারাম হলো পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছিলেন তখন তিনি উত্তর দিকে ফিরে সালাত আদায় করতেন এবং কাবার দক্ষিণ পাশে তিনি দাঁড়াতেন। ফলে কাবা তার সামনে থাকতো, আর তিনি মূলত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন। সকল মুসলমানদের কেবলা ছিল এটা, ইহুদি খ্রিস্টান সহ আগের যারা ছিলেন তাদের কেবলা এটা ছিল। নবীজি যখন মদিনা চলে আসলেন, এখন তিনি বিপাকে পড়লেন, তিনি মাঝখানে চলে আসলেন। মক্কা হলো দক্ষিণে আর বাইতুল মুকাদ্দাস হলো উত্তরে। আগে তো দুইটাই উত্তরে ছিল। এখন যেহেতু কেবলা বাইতুল মুকাদ্দাস, সেই জন্য তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেন। কিন্তু নবীজির মনে কাবার জন্য একটা মায়া, একটা টান, সেই জন্য তিনি সালাত আদায় করেন, আবার মাঝে মাঝে একটু আকাশের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন সূরা বাকারায়, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, বারবার যে আপনি আকাশের দিকে তাকান, আপনি কেন তাকান? আমি আল্লাহ কিন্তু জানি। সুবহানাল্লাহ। হিজরতের 16 মাস অথবা 17 মাস, বুখারীতে এরকম বর্ণনা এসছে, 16 বা 17 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নির্দেশ দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়া হাইতুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। এবং এর সূচনাতে আল্লাহ বললেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। এরপর থেকে মুসলমানদের জন্য কিবলা হলো মসজিদে হারাম। এর আগ পর্যন্ত কিন্তু কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসি। অতএব এই পয়েন্টও যদি আমরা দেখি তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসকে, মসজিদ আকসাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমরা যদি একটু পেছনের ইতিহাসের দিকে যেতে চাই, এই মসজিদে আকসা যেহেতু এটির সাথে মুসলিমদের একটা গভীর সম্পর্ক ছিল দীর্ঘদিনের এবং প্রত্যেক নবীদের মাধ্যমে, আমরা এই মসজিদে আকসা কখন মুসলিমদের থেকে হাতছাড়া হয়ে যায়, আমরা সেই বিষয়টি শুনবো বিরতির পরে আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা উপভোগ করছিলাম। দেখছিলাম আমরা বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার ইতিহাস শুনছিলাম শায়খের থেকে। আবারও শুনবো বিরতির পরে, সঙ্গেই থাকুন প্রিয় চ্যানেলের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছিলাম মসজিদে আকসার ইতিহাস এবং মর্যাদা নিয়ে। আলোচনা করছিলেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। শেখ, আপনাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে চাই যে বিষয়টি বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসার বৃহৎ আলোচনা আমরা আপনার থেকে পেয়েছি। কয়েকটি পয়েন্ট আরও জানতে চাই যে কখন মূলত এই মসজিদে আকসা মুসলিমদের তাদের থেকে এটা হারিয়ে যায়, অর্থাৎ অন্যদের দখলে চলে যায়। এই ভূখণ্ড এবং এই এলাকার মান মর্যাদা নিয়ে আমরা বলেছি, এবং এটা নবীদের এলাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা মর্যাদা দিয়েছেন। তো যেহেতু আল্লাহ আরদুল মুবারাকা, বরকতময় জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সব কিছুই রেখেছেন। সেই জন্য যারা ইসলামের শত্রু তারাও কিন্তু এই জায়গাটাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। তো সেই জন্য আমরা দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে যখন পুরো জাহিলিয়াত সারা বিশ্বময় চলে যায়, তখন তো এই জায়গা সহ যারা, তারা তো দিনের উপরে ছিল না, কারণ এমন একটা যুগ চলে এসেছিল যেটাকে মানে কি বলা হয়, তমস্যাচ্ছন্ন যুগ বলা হয়। তো সেই তমস্যা মক্কা, মদিনা, আশেপাশে শামসহ সমস্ত জায়গায় নবুয়তের আলো না থাকার কারণ সেটি ছিল। সর্বপ্রথম এটি উদ্ধার করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জমানা, তার খেলাফতে
তো এই বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়। বাইতুল মুকাদ্দাস এবং শাম এলাকা এটা মুসলমানদের আয়ত্তে আসে। তো মুসলমানদের আয়ত্তে এইভাবেই অন্তত 400 বছর মুসলমানদের হাতে ছিল। পরবর্তীতে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, তাতার এবং অন্যান্যদের আক্রমণ সব কিছু মিলিয়ে মুসলমানদের হাত থেকে খ্রিস্টানরা এই শাম এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অন্তত 90 থেকে 93 বছর পর্যন্ত তাদের সেই নিয়ন্ত্রণ থাকে। তখন তার্কিশ যে এলাকা এবং আশেপাশের অন্যান্য, তাদের এই এলাকার ক্ষমতা ছিল ইমাদউদ্দিন জঙ্গির হাতে। তিনি এটিকে উদ্ধার করার জন্য বহুবার চেষ্টা করেন, তিনি ব্যর্থ হন, এইভাবে তিনি মারা যান। তারপরে অথবা শত্রুরা তাকে মেরে ফেলে। তার ছেলে ছিল নুরুদ্দিন জঙ্গি। নুরুদ্দিন জঙ্গি তিনি খুব সুচারুরূপে এমনভাবে প্ল্যান করেন যে এইভাবে তিনি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবেন, শাম এলাকা তিনি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এইভাবে যখন যুদ্ধ চলছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে নেন, তার হায়াত ফুরিয়ে যায়। এরপরে মুসলমানদের নেতৃত্ব আসে সালাহউদ্দিন আইয়ুবের কাছে। তা সালাহউদ্দিন আইয়ুবী এরপরে তিনি খুব সুন্দর করে যুদ্ধের পরিকল্পনা করে হিত্তিন নামক স্থানে ক্রুসেড এবং মুসলমানদের লড়াই হয়। সেখানে মুসলমানদের সৈন্য সংখ্যা নিয়ে ইখতিলাফ রয়েছে, কেউ বলেছেন 12,000, কেউ বলেছেন 20,000, 25,000 পর্যন্ত বলা হয়েছে। তবে মানে ফ্রান্স অথবা খ্রিস্টান তাদের যেই সেনা সংখ্যা ছিল সেগুলো কোনোভাবেই 63,000-এর কম ছিল না। 63,000-এর কম ছিল না। তো খুব প্রচণ্ড যুদ্ধ হয়, মুসলমানরা তাদেরকে ঘেরাও করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। ফলে সেইখানে তাদের 30,000 সোলজার মুসলমানদের হাতে নির্মমভাবে মারা যায় আর 30,000 লাঞ্ছনাদায়ক বন্দী হয়। হ্যাঁ, এবং আশ্চর্যের বিষয় এই যে 30,000 যে বন্দী হয়েছে, মুসলমানরা এই বন্দী যারা হয়েছে এদেরকে আর মারেনি, একজনকে আর মারেনি। মুসলমানরা এমনই কিন্তু নিঃসন্দেহে উদারতা দেখিয়েছে। তো এইভাবে সালাহউদ্দিন আইয়ুবীর হাতে এটি মুসলমানদের দখলে আসে। এরপরেও বিভিন্ন সময় মুসলমানদের হাত থেকে চলে গিয়েছে, আবার এসছে। বর্তমানে আমরা যেন দেখতে পাচ্ছি, সত্য কথা যেটি, এখন কিন্তু বাইতুল মুকাদ্দাস এবং শাম এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে নেই। হ্যাঁ, চলে গিয়েছে। এটি আবারও আসবেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আসবেই। কোরআনে সূরা বনী ইসরাঈল বলছেন, ওয়াকাদাইনা ইলা বনী ইসরাঈলা ফিল কিতাব লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। তোমরা জমিনে দুইবার অথবা বারবার, মাররাতাইন মানে বারবার, মাররাতান বাদা মাররা, তোমরা বারবার জমিনে বিপর্যয় করবে আর চরম অহংকার দিবে, দেখাবে মানুষের উপর জুলুম করবে, হত্যা নিধন যেটা চালাচ্ছে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তাদেরকে পাকড়াও করেছেন। হ্যাঁ, তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের এদেরকেও পাকড়াও করেছিলেন। বর্তমানে যারা বাড়াবাড়ি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও পাকড়াও করবেন। তবে এই কথা ঠিক যে বাইতুল মুকাদ্দাস আমাদের, এই এলাকা আমাদের, এবং কিয়ামত এটা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবেই না যতক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় এবং এই এলাকা আমাদের দখলে না আসবে। অতএব বাইতুল মুকাদ্দাসের যেই নিয়ন্ত্রণ অথবা শাম এলাকার নিয়ন্ত্রণ, এটা বারবারই মুসলমানদের হাত থেকে অন্যরা নিয়েছে, নেওয়ার চেষ্টা করেছে। আবারও মুসলমানরা সেটাকে, আমরাও সেই দোয়া করছি, আশা করছি রবের কাছে বারবার সেই কামনা, সেই সুদিন কখন আসবে সত্যিকার অর্থে। শেখ, আমরা এই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস নিয়ে, বিশেষ করে কোরআন সুন্নায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আছে বাইতুল মুকাদ্দাস বা এই মসজিদে আকসা নিয়ে, যদি সেগুলো একটু দর্শকদেরকে আলোকপাত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে দোয়া করেছেন, হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, ও আল্লাহ আপনি আমাদের শামে বরকত এনায়েত করেন। আল্লাহ তো এমনি বারাকার কথা বলেছেন, ইয়ামানের কথা বলেছেন। এরপরে বারবার দোয়া করলেন। আরেকজন বলল যে বারিক লানা ফি নাজদিনা, নাজ হলো পূর্ব এলাকার লোকজন, পূর্ব এলাকা, যেমন ধরুন রিয়াদ, তারপরে এর আশেপাশের যে এলাকাগুলো, এটা নাজদ। প্রাচীন এই নামগুলো সমন্বিত নাম ছিল, যেমন ধরুন মক্কা মদিনার এগুলো সমন্বিত নাম ছিল হেজাজ। এর দক্ষিণের নাম হলো ইয়ামান। কেউ কেউ বলেছেন মক্কা ইয়ামানের অন্তর্ভুক্ত, আবার কেউ কেউ বলেছেন মদিনা শামের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটার জন্য দোয়া করলেন, তাইলে মক্কা ইয়ামানের মধ্যে পড়েছে আর মদিনা শামের মধ্যে পড়েছে, আর পূর্বাঞ্চল যেটা সেটা ছিল নাজদ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে নাজদের কথা বলছো সেটা তো মাকানুল ফিতনা, ফিহাজ জালাজিল, এদিক থেকে ফিতনা আসবে, এদিকে ভূমিকম্প হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আলাইকুম বিশ শাম, তোমরা শামকে আঁকড়ে ধরবে। শাম মানে
এই ফিলিস্তিন এলাকা এবং আশেপাশে যেগুলি, এই এলাকা তোমরা ছাড়বে না। নবীজির জন্য দোয়া করলেন এবং আমাদেরকে তিনি উপদেশ দিলেন আমরা যেন এর সাথেই লেগে থাকি। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত ছিল আমাদের জন্য, আমরা যেন বাইতুল মুকাদ্দাসের এলাকা যেটি, তার সাথে যেন আমাদের অন্তর জুড়িয়ে রাখি। এবং এইখানে যারা থাকবে তারা হলো সফওয়াতু ইবাদিল্লাহ, আল্লাহর বাছাইকৃত বান্দারা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাছাইকৃত বান্দাদেরকে এইখানেই পাঠিয়েছিলেন। অতএব এই এলাকার প্রতি আমাদের দরদ, আমাদের মায়া, এটা একান্তই স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার কথা, ঈসা আলাইহিস সালামের জন্ম এখানে, জি, ঈসা আলাইহিস সালামের জন্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করলেন, ওয়াজআলনা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু ওয়াজআলনা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু আয়াতান যাতা কারারি ওয়া মাইন। তাদেরকে আমি এখানে যাতা কারার মানে ফি রবওয়াতিন যাতে কারার, এখানকার একটা বালুর টিলার মতো উঁচু এলাকা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্থান দিয়েছিলেন, নিদর্শন দিয়েছিলেন। এইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী তাকে উঠিয়ে নিয়ে গেছেন, আবার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই পাঠাবেন। তো এইভাবে অসংখ্য নবী রাসূলের আগমন। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার জায়গা এটা ছিল, আইয়ুব আলাইহিস সালাম এখানে ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এখানে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে পিপিলিকার ঘটনা তুলে ধরেছেন, সূরা হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল, এই ওয়াদিন নামল আব্দুল্লাহ ইবনে আব্বাস তুলে ধরেছেন, এটি হলো ফিলিস্তিন এলাকা, এই শাম এলাকা। এরপরে এইভাবেই অসংখ্য আয়াতের নির্দেশনা এবং অসংখ্য সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে। এবং এটার মূল যে কথা আমরা বলতে পারি যে এই পবিত্র ভূমি যেখানে অসংখ্য নবীদের পদচারণা রয়েছে, যে এই ভূমির সঙ্গে উল্লেখযোগ্য রাসূলগণ নিজেদের ওতপ্রোতভাবে জড়িত রেখেছেন, সেটি আমাদের, এবং আমরা সেটির জন্য ভালোবাসা মহাব্বত দেখাই। রবের কাছে দোয়া করছি আমাদের সেই মাজলুম ভাই বোনদের জন্য এবং আল আকসার জন্য, সেটিকে যেন আবার মুসলিমদের নিয়ন্ত্রণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। সেটা আমরা অনেকগুলো পয়েন্ট আমরা আপনার থেকে জেনেছি, ধন্যবাদ। আমরা কিছু প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি দর্শকদের। আমরা অনলাইনে বেশ কিছু প্রশ্ন পেয়েছি। বিশেষ করে আমাদের সমাজে একটা প্রচলন আছে, রাগের মাথায় 3 তালাক দেওয়াটা আসলে এটা বৈধ কিনা, ইসলাম কি বলছে? তালাক এমন একটা বিষয় যে তালাক দিলে তালাক হবেই, জি, এটা হলো একটা কথা। তালাকের কিছু সুন্নাহ আছে, নিয়ম নীতি আছে। জি, যেমন রাস্তা পারাপারের একটা নিয়ম আছে। কেউ যদি নিয়ম না মেনে মানে ফুটওভার ব্রিজ দিয়ে না গিয়ে মাঝখান দিয়ে যদি চলে যায়, তাহলে কিন্তু যাওয়া হয়ে যাবে। জি, কিন্তু কখনো কখনো আবার চিরদিনের জন্য চলে যেতে পারেন। তাহলে একজন যদি মনে করে যে আমি ফুটওভার ব্রিজ দিয়ে আসি নাই, নিচ দিয়ে আসছি, সেজন্য আমার আশা হয় নাই, আশা হয়েছে, নিয়ম বহির্ভূত হয়েছে। আর রাগের মাথায় তালাক দেওয়ার বিধান না। তালাক হলো শান্ত মাথায়। মানুষ প্ল্যান পরিকল্পনা করে পরামর্শ করে সব কিছু মিলিয়ে দেখবে যে না, তাকে নিয়ে আমার দিনদারি হচ্ছে না, আমার সংসার চলছে না, সেও সুখ শান্তি পাচ্ছে না। ধীরে ধীরে সবার সাথে পরামর্শ করে শান্ত মাথায়, যেই তুহুরে তাদের মেলামেশা হয়নি, এমন একটা তুহুরে, মিন স্টেশনের মধ্যে নয়, রাগের মাথায় নয়, এইভাবে বলবে যে ঠিক আছে তোমাকে একটা তালাক দিলাম। এরপরে 1 মাস চিন্তা করবে, এর মধ্যে যদি মনে হয় যে না ঠিক আছে ভুল হয়েছে, আবার একসাথেই থাকতে পারবেন। না হয় যদি 3 মাস অপেক্ষা করেন, 3 মাস পরে স্বাভাবিক তালাক হয়ে গেল। 3 মাসের পরেও যদি মনে করেন যে না আমরা আবার একসাথে হতে চাই, তাইলে ডাইরেক্ট তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। তো এইভাবে সুন্দরভাবে তালাক দিতে বলা হয়েছে যাতে বিপদে না পড়ে। কিন্তু কেউ যদি রাগের মাথায় 3 তালাক দেয় অথবা যেভাবে দেয়, তালাক কিন্তু হয়ে যাবে। এবং যদি 3 তালাক প্রয়োগ করে ফেলে, তাহলে কিন্তু পরবর্তীতে সে এবং তার স্ত্রী দুইজনে যতই সরি বলুক, যতই চাক, তারা কিন্তু একজন একজনকে পাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর অন্য স্বামীর ঘরে সাধারণ ভাবে জীবনযাপন না হবে, মেলামেশা না হবে, এবং সেখান থেকে তালাক হওয়ার পরে ইদ্যুৎ পালন করার পরে যদি প্রথম স্বামী আনতে পারে। তো সেই জন্য তালাকটা এমন নয় যে আমার হাতে ছুরি আছে ঢুকিয়ে দিলাম, বিষয়টা যেরকম না হয়। শুকরান জাযাকাল্লাহ, খুবই সেন্সিটিভ বিষয়, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আপনাকে অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 21 টিভির পর্দায় এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা দেখলাম ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে।
ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটিতে অসংখ্য নবীগণ এসেছেন। আল্লাহ তাআলার রহমত বরকত যেখানে চতুর্দিকে রয়েছে, এবং যেই জমিনের সাথে পবিত্র কোরআন সুন্নাহয় অসংখ্য বর্ণনা এসেছে, আমরা রবের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা ফিলিস্তিনি মাজলুম ভাই বোনদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।